পর্যাপ্ত সুযোগ সুবিধার অভাবে প্রতিষ্ঠার 4 বছরও চালু হয়নি চুয়াডাঙ্গা বেসিক শিল্পনগরীর কার্যক্রম। বিক্রি হয়নি অর্ধেক প্লটও। এতে অপার সম্ভাবনা সত্ত্বেও সৃষ্টি হচ্ছে না কর্মসংস্থানের সুযোগ। ব্যবসায়ীরা বলছেন, দীর্ঘদিন পরিষ্কার না করায় আগাছায় ভরে গেছে প্লটগুলো। নাজুক ড্রেনেজ ব্যবস্থার কারণে নিষ্কাশন হচ্ছে না বৃষ্টির পানি। গ্যাস লাইন সহ পর্যাপ্ত সুযোগ সুবিধা না থাকায় কারখানা তৈরিতে আগ্রহ দেখাচ্ছে না তারা। চুয়াডাঙ্গা প্রতিনিধি মোহাম্মদ মিঠুনের তথ্যচিত্রে জানাচ্ছেন সাকিব আল হাসান। চুয়াডাঙ্গা সদর উপজেলার ডিঙ্গাদহ এলাকায় প্রায় ৪২ কোটি টাকা ব্যয়ে ২৫.২ একর জমির উপর প্রতিষ্ঠা করা হয় এই বেসিক শিল্পনগরী। ২০২১ সালে এর অবকাঠামো নির্মাণ কাজ শেষ হলেও অর্ধেকেরও বেশি প্লট পড়ে আছে পরিত্যক্ত। 4 বছরে প্রকল্পটির ৭৮টি প্লটের মধ্যে বিক্রি হয়েছে মাত্র ৩১টি। এর মধ্যে নানা জটিলতায় 6টি প্লটের বরাদ্দ বাতিল করা হলে বর্তমানে বিক্রি হওয়া প্লট কমেছে 25টিতে। কারখানার ভবন নির্মাণ কাজ শুরু হয়েছে কেবল 7টি প্লটে। দীর্ঘদিন পরিত্যক্ত ফেলে রাখায় আগাছায় ভরে গেছে অনেক প্লট। শিল্পনগরীর যে এনভায়রনমেন্ট, সেই পরিবেশটা ফিরিয়ে নিয়ে আসুক, মানুষ দেখুক একটা কর্মসংস্থানের ব্যবস্থা হয়েছে। কেউ চালু করছে, কেউ এখনো করবে। তো এরকম সবাই যদি চালু করে অনেক মানুষের কর্মসংস্থান এখানে হবে আশা করি। ভাঙাচোরা ড্রেনেজ ব্যবস্থা, পানি নিষ্কাশনের অব্যবস্থাপনা ও গ্যাস লাইনের ব্যবস্থা না থাকায় বিনিয়োগে অনাগ্রহ দেখাচ্ছেন অনেক উদ্যোক্তা। এখানে বৃহৎ পরিসরে একটা বেসিকের সরকারি জায়গা পড়ে আছে, যেখানে আসলে শিল্প কারখানা হওয়ার কথা, যেভাবে হওয়ার কথা তার বিন্দু পরিমাণে হয়নি। আরও কয়েকটি কারখানা তৈরির কথা জানান এই কর্মকর্তা। নভেম্বর থেকে মার্চ মাসের মধ্যে ১৩ জন ব্যবসায়ী তারা প্রতিজ্ঞা করেছে যে নভেম্বর থেকে মার্চ মাসের মধ্যে তারা কারখানা নির্মাণ শুরু করবে। দ্রুত শিল্পনগরীটির পুরোপুরি কার্যক্রম চালু করে স্থানীয় বেকারদের কর্মসংস্থান তৈরি করবে সরকার, এমনটাই প্রত্যাশা এলাকাবাসীর। সাকিব আল হাসান, RTV।